গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম Phadamchen। দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল 7:30 বাজে, চারিদিক পুরো মেঘে ঢেকে রয়েছে। কালকে আমরা এই হোমস্টেটায় ছিলাম, মোটামুটি খারাপ না হোমস্টেটা। বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরিয়ে পড়ব। আমরা রেডি, বাইকের লাগেজগুলো শুধু বাঁধার অপেক্ষায়, তারপরেই বেরোবো আমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিং ট্রাভেলগ। ইস্ট সিকিমে আজকে আমাদের 5th ডে, আর আজকে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। আজকে দেখি কতদূর পৌঁছাতে পারি। টার্গেট আছে আজকে মালদা পর্যন্ত পৌঁছানো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যেই চলেছি। দেখা যাক আজকে কতদূর পৌঁছাতে পারি আমরা। বাহ, ভিউটা দেখো, পাহাড় আর মেঘের, বেশ ভিউটা ভালোই লাগছে দেখতে। অনেক জায়গায় দেখলাম কাজ চলছে, কালকে বৃষ্টিতে মনে হচ্ছে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো ল্যান্ডস্লাইড হয়ে কত বড় বড় পাথর পড়ে রয়েছে রাস্তার উপরে। যদিও কাজ চলছে রাস্তা পরিষ্কার করার। দেখো অবস্থা, দেখো রাস্তার। কালকে বৃষ্টি হয়েছে সারা রাত, বৃষ্টিতে একদম রাস্তার অবস্থা খারাপ। আবার সামনে ওয়াটার ক্রসিং, আবার না পাটা ভিজে যায়। মোজাটা ভিজে গেছে, ঠান্ডা জল, কালকে সারাদিন ভিজেছি, আজকেও আবার মোজাটা ভিজলো। এই নিয়ে আবার কিছুক্ষণ চলতে হবে। রাস্তার অবস্থাটা দেখো একবার, কালকে পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে আস্তে আস্তেই চালাই, না হলে একদম কাদায় মাখামাখি হয়ে যাবে। জুতোর অবস্থাও খারাপ, বৃষ্টিতে ভিজে কাদায় অবস্থা খারাপ হয়ে গেছে জুতোর। সরু রাস্তা, চাকাও স্কিড করছে, আবার যদি ওদিক দিয়ে গাড়ি আসে তাহলে তো হয়ে গেছে। কতটা রাস্তা এরকম আছে কে জানে। এখন আমরা লিংথামে রয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে দিয়েই চালাতে হচ্ছে। দেখা যাক আজকে আবার কতক্ষণ বৃষ্টি নিয়ে চলতে হয় আমাদের। আমরা এখন লিংথামে রয়েছি। লিংথাম বেশ ছোট্টর মধ্যে, গ্রামটা খুব সুন্দর এবং সুন্দরভাবে সাজানো, বাড়িঘরগুলো বেশ দেখতে সুন্দর লাগছে। আমরা এখন লিংথাম চেকপোস্টে আছি, এখানেই আমরা লাস্ট পারমিট জমা দিলাম। এটা কি ব্রিজ আমি ঠিক জানি না, তবে এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে দেখলাম। দেখতেই পাচ্ছ, ভালোই লাগছে দেখতে। এখন 11টা বাজে, আর আমরা এখন রংলি ক্রস করছি। রংলির রাস্তাঘাট খুব চওড়া এবং রাস্তাঘাটগুলো খুব সুন্দর, তাই চালাতে ভালোই লাগছিল। আমরা সিকিমের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ি 77 কিলোমিটার আর কালিম্পং 35 কিলোমিটার। আমরা সিকিমের গেট ক্রস করছি। থ্যাঙ্কস ফর ইয়োর ভিজিট। আর তার সাথে সাথেই আমরা সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। এখন আমরা কালিম্পংয়ে রয়েছি, আর তিস্তা এখন আমাদের ডান দিকে চলে এসেছে। প্রচণ্ড গরম লাগছে, তাই এখানে দাঁড়িয়ে জ্যাকেটের লাইনার, রেন কভার সব খুলে নিলাম। অনেকক্ষণ পর আমরা এরকম গ্রিনারির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। বন্ধুরা, ইস্ট সিকিম সিরিজের সমস্ত ছবি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবে, নিচে নাম আসছে ইনস্টাগ্রাম প্রোফাইলের, তোমরা চাইলে ফলো করতে পারো। প্রায় 12টা বাজে,
হালকা হালকা খিদেও পেয়েছে, গরমও লাগছে, কি কোথাও দাঁড়িয়ে একটুখানি কিছু খেয়ে নিতে হবে। মাঝের রাস্তায় প্রচণ্ড জ্যাম পেলাম, প্রায় আধ ঘন্টা ওখানেই কেটে গেল। গাড়ি খুব স্লো এগোচ্ছিল। দেখো ব্রিজের ওপর দিয়ে ট্রেন আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না ভালো করে। সামনেই ক্রসিং রয়েছে, তাই গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। আমরা এখন শিলিগুড়ির ওপর দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি ঢুকতেই একটা পরিবেশটাও পুরো পাল্টে গেছে, চারদিকে পুরো সবুজ আর সাথে কিছু চা বাগান। আমরা এখন ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, বাগডোগরা কলকাতা বাদিকে। চা বাগান দেখো, শিলিগুড়ির বিখ্যাত চা বাগান, অনেকে কাজ করছেও দেখলাম, খুব সুন্দর লাগছে দেখতে। এখন 8:30 বেজে গেছে আর আমরা এখন মালদায় রয়েছি। মাঝে ক্যামেরা অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না, আবার চার্জ দিয়ে অন করলাম। এখন আমরা হোটেল খুঁজছি, আজকে মালদাতেই থেকে যাব, আর বেশি যাব না। আমরা আজকে মালদা লজে থেকে গেলাম, যেটার নাম বদলে আম্রপালি ট্যুরিজম প্রপার্টি হয়েছে। আজকে রাত এখানে কাটিয়ে আবার কালকে বেরিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে এখন এগিয়ে চলছি বাড়ির দিকে। প্রচণ্ড জ্যাম মালদাতে, এখন 10টা বাজে। গুগল বলছে 7.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে, দেখি কতক্ষণ লাগে। গরম, প্রচণ্ড গরম রয়েছে। আমরা এখন মালদা বাইপাস ক্রস করছি। তো আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। 11টা বাজতে এখনো 5-10 মিনিট বাকি আছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, পুরো জ্যাকেট ভিজে গেছে ভেতর থেকে। আর ফারাক্কায় তো জ্যাম নর্মাল ব্যাপার। যতটা টেনে টুনে এগোনো যায় ফাঁক ফোকর দিয়ে, নালে পিছনে পড়ে থাকলে আর বেরোনোই যাবে না। এখন আমরা মুর্শিদাবাদের ওপর দিয়ে যাচ্ছি। গাড়িতে তেল ভরে নিলাম আর সাথে 10 মিনিটের ব্রেকও নিয়ে নিলাম। সামনে মোরগ্রাম আসছে, রাস্তা খুব খারাপ, তাই তার আগে একটু ব্রেক নিয়ে নিলাম আমরা। আমরা এখন ময়ূরাক্ষী সেতু ক্রস করছি। এখনো বর্ধমান ঢুকতে আরো ঘন্টা 2 সময় লেগে যাবে। 2:30 তো বেজেই গেল। আমরা বর্ধমানের প্রায় কাছাকাছি চলে এসেছি। মাঝের রাস্তা খুব খারাপ ছিল, চালাতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তাই মাঝখানে আবার একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম আমরা। আমরা এখন বর্ধমান রেল ব্রিজ ক্রস করছি। বর্ধমানেও প্রচণ্ড জ্যাম রয়েছে, বর্ধমান থেকে বেরোতেও আমাদের অনেক সময় লেগে গেল, গাড়ি এত স্লো চালাতে হচ্ছে। এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রয়েছি। রাতের অন্ধকারে সেভাবে ভালো কিছু বোঝা যাচ্ছে না, তাই আর বেশি কিছু ভিডিও করিনি রাতের বেলায়।
আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি 8টা বেজে গেছিল। বন্ধুরা, ইস্ট সিকিমের পুরো সিরিজটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সাথে থেকো।